বাড়িতেই বানিয়ে নিন একদম রেস্টুরেন্ট স্টাইলে এগ চিকেন চাউমিন। চাউমিন যদি ঠিকঠাক প্রসেস মেনে করা হয় তাহলে চাউমিন একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে যায় না, একদম ঝরঝরে রেস্টুরেন্টের মতো বানানো যায়। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তাতে দিয়ে দিলাম 1/3 টিস্পুন লবণ, 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/3 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন ডার্ক সয়া সস আর 1 টিস্পুন ভিনিগার। এই সমস্ত কিছু দিয়ে আমি 15 মিনিট ভালো করে ম্যারিনেট করে চিকেনটা রেখে দেবো। এবার আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এই চাউমিনে খুব বেশি সবজি ব্যবহার করার প্রয়োজন হয় না, অল্প কিছু সবজি দিলেই হয়। চাইলে আপনারা গাজর আর বিনসটা এক্সট্রা অ্যাড করতে পারেন। আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে একদম সরু সরু করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি, ক্যাপসিকাম, 2 বড় সাইজের কাঁচা লঙ্কা আর 2 পেঁয়াজ। চাউমিনটা সেদ্ধ করার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর রিফাইন্ড অয়েল। এতে চাউমিনের ভেতরে লবণটা ঢুকে যাবে আর রিফাইন্ড অয়েলের জন্য চাউমিনটা গায়ে গায়ে লেগে যাবে না। আমি এখানে 2 জনের মতো চাউমিন করছি, ঠিক সেই পরিমাণেই সবজি এবং মশলার ব্যবহার করছি। চাউমিন সেদ্ধ হয়েছে আমরা কখন বুঝবো? যখন দেখব 2 হাত দিয়ে চাউমিন টানলে একদম স্মুথলি ছিঁড়ে আসছে। যদি এটা ভেঙে যায় তার মানে চাউমিন এখন অবধি সেদ্ধ হয়নি, আর একটু হবে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে চাউমিনের জলটা ছেঁকে নিলাম আর ঠান্ডা জল দিয়ে চাউমিনটা একটু ভালো করে ধুয়ে নিলাম। চাউমিনটা ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে চাউমিনটা ভালো করে মাখিয়ে নিলাম। এতে চাউমিন একদমই গায়ে গায়ে লেগে যাবে না, একদম ঝরঝরে হবে। এবার 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল কড়াইয়ে গরম করে তাতে ম্যারিনেট করা চিকেনগুলো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি ভেজে নেব। দেখুন 5 থেকে 7 মিনিট পর দেখলাম আমার চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। চিকেনগুলো আমি একটু পাতলা পাতলা পিস করেছিলাম, তাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার ওই তেলেই আমি 2 ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ওই তেলেই ডিমটা ফাটিয়ে দেওয়ার জন্য ডিমের মধ্যেও চিকেনের মশলাগুলো ঢুকে যাবে। ডিমটা অনবরত নাড়তে থাকবো, একদম ঝুরি ভাজা করে নেব। এই চাউমিনে ডিমের ঝুরি ভাজাটা বেশি বড় সাইজ হয় না, ঠিক এরকম ছোট ছোট সাইজ হয়। এবার ওই কড়াইতে আরও 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তাতে 3-4 কোয়া রসুন কুচি আর সামান্য একটু আদা কুচি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার আমি হাই ফ্লেমে পুরো রান্নাটা করব। পেঁয়াজটা আমি ভালো করে হাই ফ্লেমে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আমি এরপরে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1/2 টিস্পুন মতো লবণ ব্যবহার করেছি। চাউমিনে আমার অলরেডি লবণ দেওয়া আছে, এই লবণটা আমি সবজির জন্য ব্যবহার করলাম। পরে যদি লবণের প্রয়োজন হয় পরে আরও লবণ অ্যাড করে নেব। লবণটা ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম বাঁধাকপিটা। বাঁধাকপি দিয়ে আরও 1 মিনিট সবজিগুলো হাই ফ্লেমে নেড়ে নিয়ে দিয়ে দেব চাউমিনটা। চাউমিনটা দিয়ে আমি সবজিগুলো মিশিয়ে নেব। সবজিগুলো মেশাতে মেশাতে আমি এর মধ্যে দিয়ে দেব ডিম আর চিকেন ভাজাটা।
ডিম, চিকেন আর সবজিগুলো ভালো করে চাউমিনে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 2 টিস্পুন ডার্ক সয়া সস আর 1 টিস্পুন ভিনিগার। যদি লবণের প্রয়োজন হয় তাহলে একটু লবণও অ্যাড করে নেব। সমস্ত কিছু দিয়ে ভালো মতো হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি নেড়ে নেব। এখানে আমি চাউমিনের নুডলসটা ব্যবহার করেছি। একটু মোটা নুডলস ব্যবহার করলে এই চাউমিনটা বেশি ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেছে একদম গরম ধোয়া ওটা চাউমিন।